الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن من آمنه الناس على دمائهم وأموالهم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا نبي المآيات المانوش تتأسر بشيا ثم الملائكة النبي شيل سنان المدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক বড় একটা নিয়ম নির্ধারিত করে দিয়েছেন। মানুষকে বানাইছে ইবাদতের জন্য। দীর্ঘদিন ধরে আমরা আলোচনা শুনে আসছি, করে আসছি। আর ইবাদতের একটা সংক্ষিপ্ত সংজ্ঞাই হলো আল্লাহ পাকের বিধান।
আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাকি দিয়ে কথা আসে না। আল্লাহ পাকের বিধান আর নবীজির সুন্নাহ, নবীর তরিকা আর পদ্ধতি, এর বাহিরে ইবাদতের চিন্তা করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা কাজের ভিতরেই দেখতে হবে আমি যদি ইবাদত মনে করি তাহলে আল্লাহর বিধান আছে কিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কি। যদি তরিকা থাকে, আল্লাহর বিধান থাকে, তবেই হবে সেটা ইবাদত, না হবে আমার মন গড়া কাজ। আমরা অনেক মন গড়া কাজ করি, সব কাজকে ইবাদত বলে ছাড়িয়ে দিতে পারবো? কথা বলে ইবাদতের জন্য সব একটাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লাগবে। জুমার নামাজ আল্লাহর হুকুম আছে না নাই? এখানে আসার তরিকা পদ্ধতি রাসূল থেকে শরীয়তে বর্ণনা আছে না নাই? তাহলে আমি আসছি আল্লাহ পাকের বিধান মেনে, আর সাথে সাথে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি। তাহলে এই জুমার দিনের ফাজাইল ফজিলত কম আর বেশি আমার নিয়ত আর ইখলাসের সাথে নির্ভর করে। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনি আমার নসিব করবেন, আপনি আমাকে দান করবেন। আর যদি নিয়মের বাহিরে যাই তাহলে এটা আমার কাজ হবে, ইবাদত হবে না। এই জন্য আল্লাহ পাক বড় মেহেরবানি করে আজকে মাহে সফর, হিজরি আরেকটা বছরের প্রথম মাসটা শেষ হয়েছে মুহররম, দ্বিতীয় মাস শুরু হয়েছে মাহে সফর। জানা আছে বাংলা 12 মাসের নামের সাথে আরবি 12 মাসের নাম, ইংরেজি জানি অনেকেই বাংলাই পারে না। ইংরেজি জানাটা দরকার, আন্তর্জাতিক ভাষা সব জায়গায় ব্যবহার হয়, প্রয়োজন দৈনন্দিন জীবনের কাজ। তবে আমি বাংলাদেশি হিসাবে বাংলাটা অত জানা লাগবে। হ্যাঁ, বাংলাদেশের আবহাওয়া অন্য আবহাওয়ার সাথে কি নাই, মিল নাই। গোষ্ঠী আসার মাত্র এইগুলি যদি জানা না থাকে তাহলে যারা আমরা শহরে আছি, গ্রামের সাথেও সম্পর্ক অনেক জায়গায়, হ্যাঁ, চাষি ভাইয়ের সাথে পরামর্শ করতে দেয় মাইকে, কারণ এগুলি বাংলা ভাষার সাথেই আমাদের বাঙালিদের বিভিন্ন কৃষ্টি কালচার এবং বিভিন্ন কৃষি ফসলাদি এর সাথে সম্পৃক্ত। পরে ইংরেজি করতে করতে শেষ হয়ে যাবে। আজকে মাহে সফরের প্রথম জুমা, আল্লাহ পাক আপনি আমাকে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। চেষ্টা করছি, নিয়ত করছি, আল্লাহ পাক এখানে আনার ব্যবস্থা করছেন। আপনি আমার মতো অনেকেই এখনো আসতে পারে নাই, জানি না অনেকে শেষ পর্যন্ত আসতে পারবেও, বলে না পারবেও না। আমি আসতে পারছি, আমার জ্ঞান গরিমা বেশি, শিক্ষা দীক্ষা বেশি, টাকা পয়সা বেশি, বাড়ি গাড়ির মান মর্যাদা একটু বেশি, কিচ্ছুই না। নিয়ত করছি, চেষ্টা করছি, আল্লাহ পাক আমার এই চেষ্টার ভিতরে বরকত দান করছেন। আমার এই চেষ্টাটাকে আল্লাহ পাক কবুল করছেন। হ্যাঁ, এই চেষ্টাটা কবুল করার সাথে সাথে আজকের দিনের ফাজাইল ফজিলত যেন আমি পুরাটা পাইতে পারি, এর জন্য আল্লাহর কাছে চাইব এবং চেষ্টা করবো। ওটা ঠিক তো, যে আজকের দিন হলো ফজিলতের দিন, সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে মুসলমানদের জন্য। জুমাবারটা সপ্তাহের ঈদের দিন। হ্যাঁ, যারা এরকম ভাবে আল্লাহর বিধান মনে করে রাসূলের তরিকা মতো কাজগুলি করবে, আশা তো করা যায় পাঁচক্য যে কোনো নামাজের সময় বিদায়ের কালে মুসল্লিদের গুনাহ মাফ হয়ে যায়। জুমার দিনের সম্ভাবনা কম না বেশি? হ্যাঁ, আজকের মুসল্লিদের সংখ্যা বেশি না? কার দোয়া আল্লাহর কাছে লেগে যায় বলা তো যায় না। এই জন্য কাজগুলি সুন্নত মতো করারই চেষ্টা করবো। মেহরবানি করে কাতারটারে করছি, এগুলো পুরো সুন্নত হয় না। দয়া করে যাদের সামনের ফাঁকা জায়গা বলে আমরা ভর্তি করে বসি, সামনের ফাঁকা জায়গা না রাখি। যার সামনে যে জায়গাটা খালি আছে মেহরবানি করে বসে দেয়, সামনে আসে, সামনে বাইরে বাইরে কাতারটা পুরো করে বসবো। কারোর সামনে জায়গা খালি না রাখি, এটাই কাতারের সুন্নত। ভাই মেহরবানি করে সামনে আসেন, সামনে আসেন, খালি জায়গা রাখবেন, সামনে বসে, তাহলে কাতারটা পুরো করে বসে, সামনে পিছন থেকে কাতারটা পুরো করে বসি।
এটা তো হলো আজকের আমার এই মসজিদের নামাজের আগেরই একটা আমল আছে না নাই? নামাজের এটা একটা আমল, নামাজের আগেই একটা আমল বলেছে তুমি যথাসম্ভব কাতার বন্দি হইয়া 1 2 3 করে কাতারটা প্রয়োগ করে করছো। এটা তো কি বলবো মাসালা কি বলেন না? উল্টো হইতেছে, উল্টো হইলে করিয়া মানুষ তো ভুল হইতে পারে। কাতারটা পুরো করার নিয়ম হলো মুয়াজ্জিন সাহেবের জানামাজ বিছানোটাকে, আসলে এখানে মুয়াজ্জিনেরও জানামাজটা বিছানোর কোনো সুযোগ নাই মাসালায়। মুয়াজ্জিনের জানামাজ এখানে থাকবে পার্মানেন্ট করে দখল করা রাখবে সুযোগটা, এজন্য মাসালা এটাই মনে রাখি, এটা নাই। এরপরে আমরা নির্ধারিত করে রাখি কেন যে ওনার দ্বারা যে কাজটা হয় অনেক সময় যদি ওনার অ্যাবসেন্টে অন্যরা তারা করেন দেখা লাগবে, কথার কথা ইকামত দেওয়া এইটাই দেখা যায় সঠিকভাবে অনেকে আমরা পারবো না, যার কারণে এদের কারণে আমরা সামনে রাখি। না হলে উনি যেখানে আসবে যেখানে জায়গা পাইবে এখানে বলবে, জায়গা একটা নির্ধারিত ইমাম সাহেবের আছে, এটা প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই এত বলার। বাইতুল মুকাররম মসজিদ জাতীয় মসজিদের ইমাম যদি আসে আমার জায়গাটা লড়বে এখান থেকে, লড়বে মাসালা বলেন, মাসালা বলেন এখানে লড়বে আমার জায়গাটা। বাইতুল মুকাররম কেন মক্কাতুল মুকাররমার প্রতিনিধি যদি আসে আমার পারমিশন ছাড়া এই জায়গাটা যাওয়ার কোনো অধিকার নাই, এটা আমার জন্য নির্ধারিত। এছাড়া পৃথিবীর কোনো মুসলিমের জন্য কোনো জায়গা নির্ধারিত একটাই কারণ যে এখানে যে যেভাবে আসবে এখানে পড়বে, এইটাই সুন্নাত, এইটাই সওয়াব। কিন্তু মানতে পারি না আমরা, মানার চিন্তাও করি না, আর অনেক জায়গায় মানার সুযোগই পাওয়া যায় না, আছে না? এখানে পূর্বকে টাকায় আবার বলানো যায় না। এই টাকাকে যদি চিন্তা করি তাহলে আমি মানুষটারে মানলাম না নবীরে মানলাম? কথা বলে মানুষটারে মানার সুযোগ আছে? কোন স্যার আইব আর কোন প্রেসিডেন্ট আসবে, এই জন্য আমি ওনার জন্য জায়গায় বই দিলাম, এই সুযোগ কি ইসলামে আছে? প্রেসিডেন্ট যদি আসে এবং প্রধান উপদেষ্টা যদি আসে, মাসালা হলো যেখানে আইসা জায়গা খালি পাইবে ওই জায়গায় বসে যাবে। হ্যাঁ, এইটা হলো মহল্লাবাসী ইমাম সাহেব তিনি আছেন, ওনার একটা মানবতার দিক আছে, যে সম্মানী ব্যক্তি আছে, ওনারা হয়তো তার স্থানীয় মুসল্লি যারা, এরপরে তাদেরকে বইলে বলতে হবে যে ভাই আমাদের সম্মানিত মেহমান আপনারা একটু দয়া করে ওনারা কি দেন জায়গা দেন। আদের উনি প্রধান উপদেষ্টা কেন সারা পৃথিবীর প্রেসিডেন্ট আসলেও এখানে যেখানে জায়গা আছে এখানে দাঁড়াইতে হবে, এটার নাম ইসলাম। এটাই তো দুদিন ওয়াজ করলাম যে মুসলমান মানুষটাকে না, মানুষটা হইল মুখটা যার মানুষ, হাতটা যার মানুষ, সেটাই কি এইগুলি হুজুরের এখানে মিম্বরের কথা না, এগুলি আল্লাহ নবীর কথা। অনেক দিনই ওয়াজ করছি। হ্যাঁ, মুখটার নাম মানুষ আর হাতটার নাম মানুষ, কারণ মুখে যখন মানুষ দুর্ব্যবহার করে এই মানুষটারে অমানুষ করে গালি দেয়, হাতের ব্যবহার যখন নষ্ট হয় এই মানুষটারে মানুষ অমানুষ করে গালি দেয়। শিক্ষা দীক্ষা বংশ ফল কিছুটাই মানুষ লক্ষ্য করে না, জানি এত বড় খতিব সাহেব ওনার ব্যবহারটা খারাপ হইলেও খতিব সাহেব তাকে তো কিছু বলা যাবে না। এই সুযোগ ইসলামে মুখ ভালো না হইলে মানুষই না, হাত ভালো না হইলে মানুষই না। এই তো 2 দিন জুম্মায় তো আমরা এই আলোচনাই করলাম যে আল্লাহ পাক এই মুহররম মাসে মানুষ বানাইছিল। কি বানাইছে? মানুষ বানাইছে। সৃষ্টির শুরু নাই, মানুষের দ্বারা করছে। এখন চেষ্টা হবে, আমার সাধনা থাকবে আমি যদি একটু মানুষ হই। আমি কে কোন জায়গায় আছি এটা দেখার সুযোগ নাই, বরং আমি মানুষ কিনা মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষ হয়ে কবরে যাইতে চাই। মুখের নাম মানুষ, হাতের নাম আল্লাহ পাক যেভাবে নবীর দ্বারা প্রকাশ করাইছে, ঠিক বিচারের সময় এই মুখটা আর হাতটারই বড় কঠিন শাস্তি হবে। এর দ্বারাই আদায় করে দিল আল্লাহ পাক যে তুমি মানুষ বানাইছিলাম, যে মানুষটারে অমানুষ কতটুকু করছো আর মানুষটারে মানুষের কাতারে কতটুকু রাখছো। তুমি মুখ তুমিই বলো, তুমি হাত তুমিই বলো। এটা কি বুঝলেন কথা না আল্লাহ পাকের কথা? আল্লাহ পাকের কথা। আজকে যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করছি, আল্লাহ পাক মুখটার এই দিকে আমি মানুষ বানাইছিলাম, তুমি মুখ বলো এই মানুষটা মানুষ নাও মানুষ।
তুমি হাত বলো মানুষ না অমানুষ। আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত এর দিকে ইঙ্গিত করতেছে, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। শাব্দিক অর্থ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের এই দুনিয়ার কার্যক্রম শেষ করে কবরে যাইবা, নির্ধারিত সময় অতিক্রম করার পর, নির্ধারিত সময় পার হওয়ার পর হাসরের মাঠ যখন কায়েম হবে, আমি তোমার এই শরীর থেকে কিছু অঙ্গ প্রত্যঙ্গকে বাছাই করে জিজ্ঞাসা করব, আমি যে মানুষ বানাইছিলাম ও মুখ তুমি বলো যে মানুষ কিনা। আল্লাহু আকবার। সেদিন এই মুখটার নাম মানুষ এই জন্য যে এই মুখটাই আল্লাহ পাকের প্রশ্নের সম্মুখীন হবে এবং মুখেই স্বীকারোক্তি দান করবে এটা মানুষ না অমানুষ। হাতটাই বলবে এটা মানুষ না অমানুষ। অতএব এদের সাবধান করার প্রয়োজন আছে না নাই? এর উপরে নির্ভরশীল আপনি আমার মানবতা, মানুষত্ব আর মানুষ এখানে ধরে রাখতে পারলে ঠিকঠাক করে যাইব, শেষ হয়ে যাইব। আমি তোমাদের ঠোঁটগুলাকে মহরঙ্কিত করে দিব, জবান কথা বলার জন্য বন্ধ করে দিব, অফ করে দিব সুইচ, যে একটু অফ থাক। কেন? আল্লাহু আকবার। একটু দেখতে চাই তার হাতে কি করে, তার পায়ে কি বলে, এটা মানুষের সাথে মিল রেখে আইছে, এটা মানুষের খাতায় নাম লেখে আইছে। বলে এই মানুষটার সম্পর্ক আপনার বুকের সাথে, আপনার এই হাতের সাথে। কোরআনে কারীমের দিল বলে হচ্ছে সূরা ইয়াসিনকে, এই সূরা ইয়াসিনের একটা আয়াত, যে আমি নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখ বন্ধ করে দিব। কষ্টের দরকার নাই, আল্লাহর হুকুমটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে, আল্লাহর হুকুমটাই যথেষ্ট। এটা মনে করি না যে শরীরের জবান লড়তেছে আর আওয়াজ বেরিয়েছে, জবানের আলাদা কোনো ট্রেনিং নাই, এটা বলছে আল্লাহ তুই লড় আর আওয়াজ কর। সুবহানাল্লাহ বলে, এইটা লড়বো, আজকে লড়ে আওয়াজ হয় না, সেদিন আওয়াজ হবে। জবান লড়ে আওয়াজ হয়, আল্লাহ পাকের আদেশ আছে। এই যে লড়বো আওয়াজ হয় না, সেদিন আদেশ আসবে। পৃথিবীর সকল মানুষের হাত গুলো আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, রিজলুন শব্দের অর্থ পাও, এদের বহু বচন আরজুল। ওয়াতাশহাদু, তাশহাদু সাক্ষী দিবে, আরজুলুহুম তাদের পদসমূহ, পাওসমূহ বানায় দিবা, দিবে হবে। বিমা কানু ইয়াকসিবুন, এই হাতের দ্বারা, এই পায়ের দ্বারা তুমি যার জীবনের আমল নামায় জমা করছো, এইগুলি সম্পর্কে আমার কাছে সবিস্তারে কথা বলতে থাকবে, সাক্ষী দিতে থাকবে। এই জন্য বলতে পাও মুখ, এটার নাম মানুষ। এই যে ঠিক হইব না, মানুষের কাতারে নাম থাকবে না। নবীজির হাদিস কেন আজকে খুতবা পাঠ করছি? আল মুমিন, ইমানদারের দাবি করো, ইমানদারের দাবি করো, একটু ভালোরূপে ইমানদার চিনে নাও। ইমানদারের কাতায় নাম আছে কিনা তুমি নিজেই যাচাই করো। ইস্তাফতি নাফসাক, তুমি তোমার হিসাব তুমি নিজে করো। আল্লাহর নবী বলতেছেন, আল মুমিন মান আমানাহুন নাস, মুমিন হলো এই ব্যক্তি যে আগে বিশ্বাস করতে পারে। মান আমানাহুন নাস, মুসলমান না, পৃথিবীর সকল মানুষ যাকে বিশ্বাস করতে পারে। কিসের ব্যাপারে? আলা আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের জান এবং তাদের সম্পদের ব্যাপারে। যেহেতু মানুষ, যেহেতু নাম, এদের নাম কি নাম? মানুষ। এই মানুষটার দ্বারা যে কোনো মানুষের পৃথিবীতে জান এবং সম্পদের নষ্ট হইতে পারে। এর নাম মুমিনের সংজ্ঞা। সেই 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন, আল মুমিন, মুমিন হলো এই ব্যক্তি, ইমানদার হলো সেই ব্যক্তি, মান আমানাহুন নাস,
যাকে মানুষ বিশ্বাস করতে পারে, যার উপরে নির্ভর করতে পারে, আলা আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, তার নিজের জীবন এবং মানুষের সম্পদের ব্যাপারে। যেহেতু মানুষ, যেহেতু মুমিন, এই মুমিনের দ্বারা পৃথিবীর কোন মানুষের জান মাল নষ্ট হবে না, মানুষের ইজ্জতের উপরে আঘাত আসবে, মানুষের কষ্টের কারণ হবে না। এটা মুমিন। সাধারণত আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো এই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবানের দ্বারা পৃথিবীর অন্য মুসলমানরা নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলে। মুসলমানও এখানে শেষ, মুমিনও এখানে শেষ। বলতেছিলাম কাকে বলে? বলে এই তোমার বুক, তোমার এই হাত, তোমার এই পাও, এই অঙ্গগুলি তোমার মুসলমানের পরিচয় দান করবে। বলা হয় নাই মুসলমান কেউ কেউ যে নামাজ পড়ে, মুমিন কেউ যে হজ করে, মুসলমান কেনা গজে রোজা রাখে, এই হাদিসের সাথে কোনো সম্পর্ক? এইগুলি আপনার ব্যাপার, বললে পরে যদি জান্নাতে যাইতে চান। মনুষ্যত্ব ঠিক রাখার জন্য আপনার মন, আপনার শরীরকে কন্ট্রোল করতে হবে, না হলে মানুষ নামের নামটাই পরিবর্তন হয়ে যাবে। যে দুনিয়াতে আপনারা আমরা অনেক সময় পরিবর্তন হয়ে থাকি, এইগুলিকেও মনে করো যে জবান কথা বলতেছে, একদিন হাত অনুমতি পাইবে, একদিন পা অনুমতি পাবে, আমার আদেশ আসবে, তার উপরে তারা কথা বলতে থাকবে। তোমার হাত পাও পৃথিবীর সৃষ্টির ভিতরে এমন কিছু নাই যেগুলি আমার সৃষ্টি না, যেগুলি আমার কর্তা না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু আমার আনুগত্যের ভিতরে চলতেছে। পরীক্ষার জন্য চাইলে দিছি, পরীক্ষার জন্য চাইলে দিছি, কর্তানি লাগাইতে পারে, লাগাও। তুমি কি দেখো না একদম সুন্দর সুস্থ সবল যোগ্যে যৌবনের অধিকারী অল্প বয়সের বালকটা সেই মধ্যে দাঁড়ায় আছে, হাতটা লাগাইতে পারে না? আছে না নাই? হ্যাঁ, বয়স বেশি হয়ে গেছে না, জন্ম আছে, মানুষরা আছে, দেখতে কোন রকমের কোনো কিছু দেখা যায় না। বলতে ছিলেন না হাতটা ঘটনা লাগানোর সুযোগ ঘরে বেশি দিস নাই, বছরের বছর যুগের যুগ বললে বন্ধা সুযোগ দিছি, লাগাও লাগাও। একদিন এই লারানির জায়গাতেই সীমিত থাকতো না, জানবা এই লারানির সাথে আওয়াজ বাইর হবে। কি আওয়াজ বাইর হবে? যাই হাতের দ্বারা করেছ, অন্যায় ভাবে জুলুম করে নির্যাতন যা করেছ, মানুষকে শারীরিক ভাবে, আর্থিক ভাবে, ইজ্জত সম্মানের দিক থেকে যাকে যতটুকু হ্যারাসমেন্ট করেছ, অধিকার থেকে বঞ্চিত করেছ, এই হাত একদিন লড়বে না, শুধু আওয়াজ হবে। এই কথার সাক্ষী আল্লাহ পাক নিজের কুরআন দিতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ইয়াদুল শব্দের হাত, আইদিন, আইদুল শব্দের অর্থ ইয়াদের বহুবচন। তোমাদের মানুষের হাত সমূহ, তাদের পাও সমূহ সাক্ষী দিতে থাকবে বিমা কানু ইয়াকসিবুন। যে মনে করো যদি কি কোথায় কাছে, এটা তো লড়ে চলে না, কোথা থেকে এটা লড়বো। আরেকটা নির্বাক মানুষ, যার কথা নাই, শক্তি নাই, বাক শক্তিহীন একটা মানুষের কাছে ইঞ্জিন ধরে দেখো, মেশিন ধরে সেট করো, কি জিনিসটা তার ভিতরে অভাব আছে। তোমার জিহ্বার মধ্যে, তার মুখের ভিতরে আমি জিহ্বা সেট করে দিয়েছি, রক্ত মাংসের কোনো কিছুর অভাব তো সেই জিহ্বার ভিতরে নাই, সে কেন কথা বলতে পারে না? একটাই জিনিস জেনে রাখো, আমার ওয়ার্ডার তার উপরে আসে নাই, আমার ওয়ার্ডারটা বন্ধ হয়ে দিয়েছে। তোমার মধ্যে সুন্দর 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 চামড়ার লাল টুকটুকে কান্না লাগানো আছে, কোন রকমের কোনো কিছু বুঝে পায় না, কিন্তু তার শ্রবণ শক্তি কথা বলে না। মাথাটা দেখতে সুন্দর, চুলগুলা কালো ফুসফুসে, এর নাম পাগল। এর নাম কি আছে না নাই? কত তুমি বুঝে না? সব কিছু জায়গায় আমি আল্লাহ পাকের সেটিং, যাকে যেভাবে চলতে বলছি সেইভাবে চলতেছে। আসলে তিনি একটু পরিবর্তন করে দিব, একটু প্লট পরিবর্তন হবে, বলবো মুখ তুই জবান তুই বলতে থাক। আজকে হাতকে একটু সুযুক্ত কথা বলো, দেখেন এর ভিতরে মনুষ্যত্ব আছে কিনা, বুঝছে নে। তোর হাতের উপরে মনুষ্যত্ব দিয়েছিলাম, পায়ের উপরে মনুষ্যত্ব দিয়েছিলাম, জবানের উপরে মনুষ্যত্ব দিয়েছিলাম। আজকে একটু পরীক্ষা নে, মনুষ্যত্বটা তৈরি আইছে না বাদ দিয়ে আইছে দুনিয়া, একটু সেট কর। আল্লাহ পাক এই জন্য সাবধান করে দিয়েছে, বন্ধা সাবধান হও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা করতেছো, যা করে যাচ্ছ, এই সম্পর্কে বানায় বানায় কথা বলার কোনো সুযোগ। এই তেল পানি সাবান পাউডার যাই মারো,
এই জন্য তোমার পক্ষে নেওয়ার কোনো সুযোগ, স্বজনপ্রীতি করার কোনো সুযোগ, পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। কারণ এই যে উল্টা পাল্টা করবো কেমনে? আরো দুজন আছে না সাইডে, এই কথা বলে থাকেন উল্টা পাল্টা করবো তো বেতন লাগবো, সাক্ষী দুই মিলন লাগবো, একরকম হইতে হবে, বেতন তো লাগবো। হ্যাঁ, সাক্ষী দুই রকমের দিলে বলে তো ভাষা হবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অতএব হাত কথা বলার সময় সাবধান চিন্তা করে বলবে, আর সেই তো দুইজন ফেরেশতা আছে না নাই? আছে তো। উল্টা পাল্টা করে দেখতে হবে, বলছি রিপোর্ট দেখা সচিত্র ছবি আসবে সামনে। সুবহানাল্লাহ। এই যারা দুইজনে যদি মিল করে ফেলায়, দুইজনে যদি বাস করে ফেলায়, দেখ দুইটা কাছাকাছি, জবান হাত মুখ তো কাছাকাছি, দুইজনে যদি কোনো রকমে কোনোভাবে যদি সাইজ করে লাগানো যায়, যাই যে একবারই মানে এই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ পাক বলল, জমিন রে, ও জমিন তুই একটু আয়, দেখতো এদের রিপোর্টটা ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ বলে জমিনকে ডাক দিয়ে বলবে, মসজিদের ভিতরে কেমন ছিল, মসজিদের বাহিরে কেমন ছিল, অফিসের বাহিরে কেমন, অফিসের টেবিলের নিচে কেমন, সংসদের ছেড়ে কেমন, এমপি সাহেবের গদিতে আর চেম্বারে কেমন। জমিনের উপরেই তো আছে, যেখানে আছো 10 তলা আর 20 তলা বিল্ডিং গুলো, জমিনের উপর আল্লাহ পাক জমিনকে বিছানা বানায় দিয়েছে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিন তার ভিতরে যা সংগঠিত হয়েছে সব বিস্তারে বর্ণনা শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, আশ্চর্য ব্যাপার, জমিন তুমি কথা বলো কেমনে? তুমি সুবহানাল্লাহ বলে, মা লাহা, তুমি আবার করতে গেছো, তুমি কথা বলো। আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন বর্ণনা করবে জমিন তার সংবাদ, আখবার খবর বলেন না, খবর আখবারাহা, খবরের কথা বলছেন আখবার। যত রকমের খবর, যত রকমের সংবাদ তোমার দ্বারা সংগঠিত হয়েছে, জমিন সেদিন তো হাদিস একটা একটা করে বর্ণনা করা শুরু করবে। উপায় নাই। এরপরে আমি বুঝে যায় বিরাট বড় খাতাটা কিসের? সুবহানাল্লাহ বলে 3টা বছর ফেলাইছি, হাত তো আছেই, সাথে সাথে গাড়ে দানা দাঁড়াইব, উল্টা পাল্টা করার কোনো সুযোগ নাই। যদি কোনো ভাই কম্প্রোমাইজ করে গেলাম, এত যত্ন করলাম, এত তেল পানি পাউডার সাবান না খাইলাম, একটু একটু ফোন খেতাম বলে সারা পৃথিবীর জমিন তুমি যেখানে বিচরণ করছো এই জীবনে, সব জায়গার জমিন সাবান লাগাইবা কেমনে? জমিন তো আসবে, আখরাজাতিল আরদু আসফালাহা, ঠিক দেয়া। পরে দেখবো জমিন উল্টা পাল্টা করার সুযোগ নাই, পরে দেখবো বিরাট করে একটা খাতা আল্লাহ আসতেছে সামনে, অটোমেটিক আসতেছে, কোনো বহনকারী গ্যারান্টি নাই, কোনো পিয়ন নাই, অটোমেটিক আমল নামার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমল নামা আসবে, আমল নামা দপ্তর, মাহুদিয়াল কিতাব, এটা কোরআনের আয়াত। আমি তাদের সামনে আমল নামার দপ্তরটা হাজির করে দিব। আয় হায়, দিন আফসোস করে বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এইটার মধ্যে তো মারাত্মক করা ক্রান্তি কিলোর বাদ দেয় নাই, সব কিছু তো ছবি ছুলে লিখে আছে, ছবি সহ ওটা বলে সাহিত্য সাক্ষী হবে, উল্টা পাল্টা করার কোনো সুযোগ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আদেল, আল্লাহ পাক ন্যায় পরায়ণ, বড় ইনসাফের সাথে বিচার হবে, কোন রকমের জাবরা বড়া বলে জুলুম হবে না। যার যা পাওনা সেদিন সামনে এসে হাজির হয়ে যাবে। মানুষ মনুষ্যত্ব যদি ধরে রাখো, শরীরের আগে ঠিক করো, আগে মানুষ হও, শরীর ধরে তোমার ভিতরে রাখো, তোমার অধীনে রাখো, না হয় বিপদে বানাইব। এই শরীর, এই হাত, এই পাও, এই মুখ তোমার আমাকে বিপদের সম্মুখীন করে দিবে। ঘাবড়াও না, কারণ কি আবো আতশ, আল্লাহু আকবার, খাবো বাদো আবো আতশ বান্দা, খাবো বাদো আবো আতশ বান্দা, বাতো মানো মুর্দাবা হো জিন্দা। দুনিয়ার মানুষ, শরীরের ভিতরে প্রাণ আছে, বুঝতেছো, চিন্তি দিলে ব্যথা পাও, আরাম দিলে আরাম অনুভব করো। তুমি বলতেছো এই জমিনের ভিতরে
প্রাণ নাই। আমি আল্লাহ পাক পানি বলো, মাটি বলো, বাতাস বলো, সব কিছুর ভিতরে প্রাণ দিয়েছি। তার অবস্থার সাথে মিলে আসে, চলতেছে, কথা বলতেছে, বুঝতেছে, কিন্তু তোমরা তাদের কথাগুলি বুঝতে পারো না। আবো বাদো আবো আতশো বন্দান, বাত মানো মুর্দাবাহ কো জিন্দান। মাটি আজকে নীরব, কাঁদতেছো, চিন্তাছো, একদিনের ভিতরে 3 বার করে রাস্তার পানি সরাইতেছো। মাটি পড়ে আছে মনে করো না, কথা বলার শক্তি তার ভিতরে নাই, তার ভিতরে প্রাণ নাই, এই চিন্তা করার সুযোগ নাই। এগুলো আমার বন্ধা, তার ভিতরে অনুভব করার শক্তি আছে, তার ভিতরে অনুভূতি দিয়েছি, সময় মতো কথা বলতে শুরু করবে। হ্যাঁ বান্দা, এগুলি আমার বান্দা। আল্লাহু আকবার। নিরাগার না বুদে আল্লাহু আকবার। আল্লাহ বলি এই আয়াতের তাফসীরের ভিতরে একটা উদাহরণ দিয়েছে। এবারে বুঝো না কেন? মাটির জবাব নাই, হ্যাঁ মাটির জবাব নাই, জিব্বা নাই, তার ভিতরে অনুভূতি ক্ষমতা নাই, তুমি বুঝো না কেন? নিরাগার না বুদে আজ কাফির রাজ মুমিন বিগারি জবীরা গরনা বুদে জিসম জা ই জবীরা গরনা বুদে জিসম জা আসকারু নেরা হুরা দাচুনা। এ দুনিয়ার বুদ্ধিমান, বুদ্ধিজীবী, তত্ত্বপ্রযুক্তির জমানার মানুষেরা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে দিও না। কোরআনে তাদের ঘটনা বর্ণনা করেছি, বর্ণনা করার সাথে সাথে বলছি জ্ঞানীরা, বুদ্ধিমানরা, চাক্ষুষরা, চক্ষুওয়ালারা একটু ভালো করে দেখো আর বুঝার চিন্তা করো। মুসা আলাইহিস সালাম যে নবী দিয়ে পার হইল, তার অনুসারীরা যে পথ ধরে চলে গেল, একই পথে একই রাস্তায় ফেরাউন তার বাহিনী নিয়ে সকলে বিনাশ হয়ে গেল। রাস্তা পার একটা না, মুসা আলাইহিস সালাম যে রাস্তায় পার হইলেন, তার অনুসারীরা যে রাস্তায় পার হইল, একটা মুসার অনুসারী মুমিন একটা নদীতে থাকা অবস্থায় পানিতে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। পানি জায়গায় রাস্তা বানায় দিছে, বারো কিতাবের ভিতরে আছে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সান্ত্বনার জন্য, আত্মীয় স্বজনের ভিতরে প্রশান্তির জন্য বাড়ির ভিতর দিয়া জানালা খুলে দিয়েছেন, যাতে বাবা গেলে ছেলেরে দেখে, ছেলে গেলে যেন বাবারে বুঝতে পারে আমার ছেলে পারে হবে। সুবহানাল্লাহ বলে জানালা খুলে দিয়েছে, জানালার ব্যবস্থা দেখে দেখে লাল দেখে দেখে যাওয়া শুরু করছে। মুসা আলাইহিস সালামের বাহিনী যখন ওঠা শেষ, ফেরাউনের বাহিনী দিকতে তাফসীরে দেখছে লামা শেষ, লাইনে শেষ, আরেরা ওটা শেষ। নীল নদের পানি যদি চক্ষু না থাকতো, কিভাবে এত ডিভাইডেড করলো, কিভাবে পার্থক্য করলো? মুসা আলাইহিস সালামের একটা উম্মতকে ধরে নাই, ফেরাউনের একটা অনুসারীকে ছাড়ে নাই। নীলেরা নূরে দিন। আল্লাহর ওলি তাফসীরের ভিতরে আয়াত কালার ব্যাখ্যায় কবিতা গুলি আনতেন। এই নীল নদের যদি চক্ষু না থাকতো, কিভাবে কাফের এবং মুমিনদের ভিতরে পার্থক্য করতে পারলো? সুবহানাল্লাহ বলতে এই জমিনা করনা বুদে জিসম জা। এই জমিন কথা বলবে বন্ধা, তোমার ভিতরে কেন আসে না? কেন এই বুঝো না? এই জমিনের প্রত্যেকটা বালু কণা, যেখানে তোমার পাও পড়েছে, যেখানে তোমার শ্বাস নিঃশ্বাস পড়েছে, প্রত্যেকটা বালুর কণা হাসরের মাঠে তোমার জন্য সাক্ষীর জন্য প্রস্তুত, সাক্ষী দেওয়ার জন্য তৈরি। বুঝো না কেন? এই জমিনা করনা বুদে জিসম জা। এই জমিনের যদি চোখ না থাকে, মুখ না থাকে, এই জমিনের যদি প্রাণ না থাকে, জীবন না থাকে, আছে কারুনেরা পুরাদা আচুনা। মুসা আলাইহিস সালামের এই ভাই কারুন আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, মুসা নবীর সাথে নাফরমানি করার কারণে ধন সম্পদ সহ যখন মাটি থেকে গ্রাস করতে লাগলো। ঘটনা আছে না নাই? হুজুরে বানাইয়া বলতেছে, সম্পদ সহ যখন কারুনকে ধরার জন্য আল্লাহ পাকের আদেশ আসলো,
চতুর্দিকে কোটি কোটি মানুষ বলে ইসরায়েল দাঁড়ায় রয়েছে। মাটি এমন সিনা সিনছে রে, কারণকে একটা মুহূর্তের জন্য সারে নাই। কারণ যারা সারা পৃথিবীর মানুষ যারা এখানে উপস্থিত ছিল, একটা কেউ ধরে নাই। টানা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বড় সুন্দর করে গাইছেন, ইজামিরা করনা মুদে জিসম জা। এই জমিনের যদি প্রাণ না থাকতো, এই নবীর এই জমিনের যদি চক্ষু না থাকতো, এই জমিনের যদি কান না থাকতো, আল্লাহর হুকুম কিভাবে অক্ষরে অক্ষরে পালন করে কারণকে আস্তে আস্তে গাইলো। কারণ ছাড়া কাউকে ধরে নাই। আরেকটা মানুষ ডুবে গেছিল, মাঝে আরেকটা ধরছে, হ্যাঁ, পায়ের মাঝে টাচ করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের কি আছে? জান আছে। এই জন্য বলছে কাকো বাতো আবো আতশ বন্দান বাতু মানো মুর্দাবা হব জিন্দান। তোমাদের কাছে মরা মনে হইতে পারে মাটি, তোমাদের কাছে মৃত মনে হইতে পারে পানি, তোমাদের কাছে মৃত হতে পারে আগুন বাতাস। আমি আল্লাহ পাকের বান্দা হিসাবে সবগুলোই জিন্দা। সবগুলোই কি জিন্দা। নীল কিভাবে কথা শুনলো, এই মাটি কিভাবে কথা শুনলো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়তে পারে নাই, ঘটনার ভিতরে আছে নমরুদ বড় কষ্ট পায়া রাগে তেলে বিগুনে জ্বলে আগুনের পাশে দাঁড়ায় বলতেছিল, এই আগুন, তুমি তোমার জ্বালানি শক্তি কি হারায় ফেলছো? এত কষ্ট করে আগুন জ্বালাইলাম, এত অর্থ করি ব্যয় করলাম, এত সময় গেল, আমার শত্রু আমার দুশমন ইব্রাহিমকে তুমি জ্বালাও না কেন? আল্লাহু আকবার। আদেশটা শুনছিলেন না? কান্না থাকলে শুনে কেমনে বলনা আল্লাহ কাঁদতে পারে। আনার নোটিশ আছে, মেসেজ আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত বলতেছি তো। বলনা আমি বলে দিলাম, আনার, হে আগুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগুন কই ডাক মারছে আল্লাহ পাক, হে আগুন। আল্লাহু আকবার। উনি বারদাম ওয়া সালামা, আমার বন্ধু ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুনের যদি কান না থাকবে কিভাবে শুনবে? আগুনের যদি চোখ না থাকে ইব্রাহিমকে কিভাবে বাঁচাইবে? লাগলে দেখতে বাদ নাই, সব কিছু চলতেছে। এই জলের সাথে ইব্রাহিম চলে যাইব, এইটাই তো স্বাভাবিক। এই জন্য নমরুদ বড় কষ্টের সাথে আগুনের ঘরে বলতেছিল, এই জ্বালানি ডুবে গেছে গা, পারলে দেখেন, ফুললে দেখেন, ডুবতে আতশ। সুবহানাল্লাহ বলেন। আগুন বলতেছে, আগুন আগুন বলতেছে। অর্ডার পাইছে তো মালিকে, অর্ডার পাইছে যে আমার ভিতরে তো প্রাণ আছে, কথা বলার শক্তি আছে, অর্ডার না দিলে তো কথা কইতে পারি না। ডুবতে আতশ মনহুমানাম আতশাম, ডুবতে আতশ মনহুমানাম আতশাম। আন্দরাজা, আন্দর বুঝেন? আন্দর বুঝেন তো? এই দূরে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আন্দরাজা, আন্দরাজা তাববিনি আতশাম, ডুবতে আতশ মনহুমানাম আতশাম। আন্দরাজা তাববিনি আতশাম। ওরে বক্ত নমরুদ দূরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান দেশকেন, লেকচার দেশকেন। আগুন আমি দাহ ক্ষমতা আছে কিনা, জ্বালানির শক্তি আছে কিনা, দূরে দাঁড়ায় রেসকেন। এই কিনারা যে একটু পাউডা বাড়ায় দেখ, তুই নমরুদ সহ সারা পৃথিবী আমি জ্বালায় দিতে পারি। আন্দরাজা, আন্দর বুঝেন তো? ভিতরে আয় একটু, দূরে থেকে কাছে আয়। আন্দরাজা, আন্দরাজা, আন্দরাজা তাববিনি আতশাম। একটু ভিতরে আয়, দেখতে পারবে আমি আগুন আগুন আছে কিনা। জ্বালানির ক্ষমতা কিন্তু বিপদটা হয়েছে এই জায়গায়, আমি আল্লাহ পাকের আদেশে তো আদিষ্ট, আল্লাহ পাকের হুকুম হলো আমার দুষ্ট ইব্রাহিমকে জ্বালাইস না। যার কারণে তোর সব লাকড়ি বাকড়ি সব শেষ করে দিছি। ইব্রাহিমের হাতের দড়িগুলা পড়ছি, পায়ে বাঁধিলে পায়ের বাঁধগুলা পড়ছি, কিন্তু এই দড়ির নিচে যে ইব্রাহিমের বদনে পশম ছিল, পশমটা জ্বালাইতে পারি না। পশমটা জ্বালাইতে পারি না। এই মুখ আসলে নাই। এই যে বলতেছি বন্ধা, মানুষ সাক্ষী দিবে কে? দূরে টিবরে আসো তোমার এই শরীর। আল্লাহ বলে তোমার এই শরীর দস্তে গোয়াত মঞ্চনে দুধ দিদাম। এই আয়াতের তাফসীরের ভিতরে বড় সুন্দর করে কবিতাগুলি আনতে, দস্তে গোয়াত
দস্ত বুঝেন? হাত দস্তে গোয়ার मंचुनी दुज़दीदाम लब्बे गोयाद मंचुनी गोसीदाम चश्मे गोयाद दीदामद सूये हराम घुशे गोयाद शामिदम समुरल गालाम सुबहानाल्लाह बोलें দস্তে গোয়ার হাত ধরে চুরি করছি, অন্যায় ভাবে আনছি, অন্যায় ভাবে মারছি, অন্যায় ভাবে ধরছি। নাউযুবিল্লাহি মিন যালিক। দস্তে গোয়ার মঞ্চুনি দুজদিদাম লব্বে গোয়াদ মঞ্চুনি গোসিদাম। জবান ভিতরে বন্ধ আছে, ঠোঁট গুলি কথা বলা শুরু করে দিবে, বলবে অন্যায় ভাবে অনেক কিছু বললাম, গালি দিলাম, অন্যায় ভাবে গীবত করলাম, অন্যায় ভাবে শিরিক করলাম, অন্যায় ভাবে আমার এই ঠোঁট ব্যবহার করলাম। যে জায়গায় ব্যবহার করার কথা সেই জায়গায় ব্যবহার করি নাই। করার কথা ছিল কোরআন পড়ো দেখো, সেই দিকে তো যাইতে পারি নাই। চশমে গোয়া দিদামাদ সুয়ে হারাম। চশমা 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 শব্দ যেটা বাড়তি শব্দ, এটা চশমা কই চশমা। চশমে গোয়া চশমন শব্দ হলো আম চক্ষু। চশমে গোয়া দিদামাদ সুয়ে হারাম। চোখ বলতে থাকবে নাফরমানির দিকে দেখলাম, অন্যায় ভাবে আরো বড় নারীর দিকে তাকাইলাম। আল্লাহু আকবার। বড় বিপদে ছিলাম, বড় বিপদে ছিলাম, ইবাদত করতে পারি নাই। আজকে কথা বলার সুযোগ পাইছি, আমার চোখের হক যতক্ষণ আদায় না হবে ততক্ষণ এই বন্ধাকে সারা দিও না। হক আদায় করো একটু। চশমে গোয়াত দিদামাদ সুয়ে হারাম ঘুষে গোয়াত শামিদাম সামুরাল গালাম। গান বলবে হায় হায় নষ্ট করে ফেলাইছে, অকর্তব্য কথা, গালি গালাজ আর বিভিন্ন রকমের নাফরমানির গান বাদ্য বাজনা শুনিয়া আমার বরবাদ করে ফেলাইছে। কোরআন শরীফ শোনার সুযোগ নাই, এলান হইলেও কোরআন শোনার লোক পাওয়া যায় না। নামাজের ভিতরে সূরা লম্বা হইলে পরে কমপ্লেনের অভাব নাই। সেদিন বলবে ঘুষে গুয়া, ঘুষ শব্দের অর্থ বাড়ছে গান। ঘুষে গুয়াদ শামিদাম সামরাল গালাম দরকিয়ামত কি জমিদর নেগবত দরকিয়ামত। কিয়ামত বুঝি হাসরের দিন, হাসরের মাঠে কিয়ামতের দিন। এই জমিন দরকিয়ামত এই জমিদর নেগবত কে জিনা দিদা গাওয়াই বদহা। আল্লাহু আকবার। কে জিনা দিদা গাওয়াই বদহাত। হাসরের দিন, কিয়ামতের দিন এই জমিন যে কিছু তার ভিতরে সংগঠিত হয়েছে, যা করেছো, যা দেখেছো, যা শুনেছো, যা এর উপর দিয়ে অতিবাহিত হয়েছে, সব সম্পর্কে কে গাওয়াত বদহাত সাক্ষী দিতে থাকবে। বাবু এইগুলি হয়েছে। অতএব আমার শরীর টেনে যদি আমি মানুষ না বানায় যাই, আমার শরীরই আমার কি বানায় দেবে, বিপদ সেটা একটু ঠিক করি। হ্যাঁ, এই কমাস কমি মসজিদে আসার পরেও যেন আমার বাড়িওয়ালা না বারাটিয়া, এই যে কি বাড়ির মালিক না ড্রাইভার গাড়ি, এইগুলি দেখার সুযোগ মসজিদের ভিতরে নাই। মসজিদের ভিতরে নাই। এখানে আসছেন আল্লাহর ঘরে, আল্লাহর হুকুম মানবো। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবো। আল্লাহ নবী নিষেধ করছে মানুষকে সম্মান করে আমার ধর্মীয় বিধান, তবে এমন সম্মান করে না যেন আমি মাইকে কার কথাই রে আমার মাইকে আরেকজনকে সম্মান দেখাইতে যায়। আমার সম্মান ঠিক রাখিয়া তোমাদের সম্মান মাথার উপরে আমি বলে দিছি। 3 প্রকারের একরাম তারা করে না, আলেমকে শ্রদ্ধা করে না, বড়কে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, আমার উম্মতই না। এর অর্থ এই নয় যে আমি নবী মুহাম্মদের আদর্শ, যিনি ধর্ম আনলাম, কোরআন আনলাম, ইসলাম আনলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিধান আনলাম, আর আমার বিধান আমার সুন্নতের পায়ে টিনে ফেলাইয়া দিবা, আর তুমি ইজ্জত ওনার ইজ্জত দেখাইবা, এই সুযোগ ইসলামের ভিতরে নাই। আমি যতখানি দিয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে সেটাকে জায়গায় রাখো, ইজ্জতওয়ালাকে আল্লাহ পাক ইজ্জতের জায়গায় তুলে দিবে। না হলে ঠেলায় এখানে তুলবা, সামনে নামাইতে শিক্ষক এই কথা বলে না, ঠেলায় টাকায় লাগে তুলবা, দাম দিয়ে নামাইতে বেশি কর, বেশি কর। বুঝেন নাই? ইসলাম তো সম্মান দেওয়ার,
আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। আমাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মানুষ বানাইছে। আল্লাহ পাক যেন মানুষের নাম নিয়ে দুনিয়াতে বাঁচতে পারি, বিদায়ের সময় মানুষ নাম নিয়ে কবরে যেতে পারি, হাসরে হাজিরা দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দাওয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই সুন্নাত আদায় করে। হুজুর